নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। শুরুতেই জানাবো বিয়ে করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জানাবো খালেদা জিয়ার কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না। এরপরে রয়েছে গাজার কেক অনলাইনে বিক্রি করতেন 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। থাকছে সরকারি কর্মকর্তারা গাড়ি উবারে ভাড়া খাটান বললেন জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া থাকছে বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব বললেন ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া রয়েছে ফখরুল সাহেবকে ভদ্রলোক বলেই জানতাম বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া জানাবো সরকার কাউকে ছাড় দিচ্ছে না বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এবং সবশেষে রয়েছে ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাই মন্তব্য মির্জা ফখরুলের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিয়ে করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় 2.5 বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। জানতে চাইলে রেলমন্ত্রী বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সবকিছু চূড়ান্ত হলে তিনিই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। তবে ইতিমধ্যে বিয়ের ব্যাপারটি কিছুদূর এগিয়েছে বলেও জানান মন্ত্রী। নুরুল ইসলামের স্ত্রী নীলুফার জাহান 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মারা যান। তাদের এক ছেলে ও 2 মেয়ে, 3 সন্তানেরই বিয়ে হয়েছে। 65 বছর বয়সী নুরুল ইসলাম 1956 সালের 5ই জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চগড় 2 আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসাবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর তিনি বিয়ে করেন। সেটি মুজিবুল হকের প্রথম বিয়ে। খালেদা জিয়ার কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না। 1.5 মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা মুক্ত হওয়ার পর কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন তিনি। কতদিনে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। তার চিকিৎসার্থে গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ওনার বয়স এখন 76 বছর। কোভিড পরবর্তী জটিলতা কিছুটা কমতে শুরু করেছে, তবে পুরনো রোগ কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না। আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, বিশেষ করে তার লিভারের সমস্যাটা বাড়ছে। তার লিভার ডিজিজ এমন জটিল অবস্থায় উপনীত যে এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা আমাদের দেশে নেই। এজন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বারবার সুপারিশ করেছেন, কিন্তু তা এখনো সম্ভব হয়নি। বোর্ডের একজন চিকিৎসক জানান, বর্তমানে তিনি পোস্ট কোভিড জটিলতা, অক্সিজেনের সমস্যা, ফুসফুসে পানি জমা সেগুলো থেকে অনেকটা মুক্ত। চিকিৎসকরা যখন মনে করবেন হাসপাতাল থেকে তখন ছেড়ে দিতে পারেন। এখন প্রতি একদিন পর পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন। গত 27 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ 1 মাস পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি মাসের 3 জুন তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে কেবিনেই তার চিকিৎসা চলছে। গাজার কেক অনলাইনে বিক্রি করতেন 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গাজার কেক তৈরি করে অনলাইনে বিক্রি করতেন রাজধানীর 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। দেখতে ব্রাউনি কেকের মতো, না খাওয়া পর্যন্ত বোঝার উপায় নেই সেটা আসলে কি। কেকটি তৈরির অন্যতম উপাদান গাঁজা। এমনই 30 পিস গাঁজার কেক সহ পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। বৃহস্পতিবার 3 শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্স প্রফেশনালের কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ। এদিন তাদের ঢাকার আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 7 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনের এসআই জুলহাস উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী সানিয়া আরা মিনা ও আবু সায়েম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষে আদালত পুলিশ কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মণ্ডল জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শাহিনুর রহমান আসামিদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সরকারি কর্মকর্তারা গাড়ি উবারে ভাড়া খাটান বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকারের কাছ থেকে বিনা সুদে ঋণ নিয়ে গাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের 65% সেই সব গাড়ি উবারে ভাড়ায় দেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকারের কাছ থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে এসব কর্মকর্তা সরকারি পুলের আরও একাধিক গাড়ি ব্যবহার করেন। বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে
প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দুর্নীতিকে উৎসাহিত করার অনেক সুযোগ রেখেছেন বলে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, সরকারি কর্মকর্তা ৩০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে সরকারের থেকে লোন নিচ্ছেন গাড়ি কেনার জন্য, প্রতি মাসে ৫০,০০০ টাকা নেন সেই গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু তাদের ৬৫% সেই গাড়ি উবারে ভাড়ায় খাটান আর সরকারি পুল থেকে আরও ১ বা ২টি গাড়ি নেন। অর্থমন্ত্রীর টাকার দরকার হয়, এজন্য তিনি ট্যাক্স বসান, কিন্তু সেই কর এমনভাবে বসিয়েছেন যেখানে অনেক ফাঁকফোকর রয়েছে, যার মধ্য দিয়ে দুর্নীতির সুযোগ রয়েছে। অর্থনীতিবিদ ডাক্তার রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপিকে মুখোশের আড়ালে বহুরূপী দানব আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর। তিনি বলেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে বিএনপির সাম্প্রদায়িক অপশক্তির লালন পালনকারী দল। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুইটি শত্রু বিরাজ করছে। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয়। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দায়িত্বশীল বিরোধী দল উন্নয়নের সহযাত্রী, তবে বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে। কাদের বলেন, আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে বলেই তারা ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার নীল নকশায় জড়িত এবং বেনিফিশিয়ারি। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। তারা ক্ষমতায় গিয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশ যেন সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে, সেই লক্ষ্যে দেশকে একটি ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যদি আমরা একটি দরিদ্রমুক্ত দেশ গড়তে চাই, তবে আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। আমরা যদি দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি শিল্পায়নের দ্রুত বিস্তার ঘটাতে চাই, তবে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে, আর এজন্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো জরুরি। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি বেসরকারি তহবিলের মাধ্যমে বাড়ি নির্মাণ ও করোনা ভাইরাস সহায়তা তহবিলের অনুদান গ্রহণকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পক্ষ থেকে তার মুখ্য সচিব বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন। শেখ হাসিনা আরো বলেন, তার দলের প্রধান লক্ষ্য হচ্ছে তৃণমূল জনসাধারণকে অর্থনৈতিক সক্ষমতায় নিয়ে এসে তাদেরকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দেওয়া এবং এভাবে তাদের ক্রয় ক্ষমতা বাড়ানো। ফখরুল সাহেবকে ভদ্রলোক বলেই জানতাম, মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের। তথ্যমন্ত্রীর নাম বিকৃত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচ্চারণের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান বলেন, ফখরুল সাহেবকে ভদ্রলোক বলেই জানতাম, তিনি কেন হঠাৎ এভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না। বিদেশি শিল্পী দিয়ে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণে বাড়তি ফি নির্ধারণ করে নীতিমালা সংস্কার করায় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশের শিল্পী সমাজের প্রতিনিধিবৃন্দ। সভা শেষে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর নাম বিকৃত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচ্চারণের বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান বলেন, ফখরুল সাহেবকে ভদ্রলোক বলেই জানতাম, তিনি কেন হঠাৎ এভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না। সম্ভবত তাদের রাজনীতি নিয়ে প্রচন্ড হতাশা থেকে খেই হারিয়ে ফেলেছে। আমি ফখরুল সাহেব সম্পর্কে বেশি কথা বলতে চাই না, ওনাকে অনেকে মিথ্যা ফখরুল বলেন, আমি সেটা বলতে চাই না। আর তিনি বলেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা থেকে সরাবেন। ১২ বছর ধরে এরকম হুমকির মধ্যে থাকতে থাকতে দেখা যাচ্ছে যারা হুমকি দিচ্ছে তাদের গণ্ডি ছোট হয়ে আসছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অভিনেত্রী ও মডেল তানভিন সুইটি, মিষ্টি জান্নাত, শিমলা বিপাশা কবির, নিঝুম রুবিনা, অন্ত করিম প্রমুখ সভায় অংশ নেন। সরকার কাউকে ছাড় দিচ্ছে না, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেছেন, পরিবেশকে বাঁচাতে হলে বন রক্ষার বিকল্প নেই, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। যারা বনের জমি অবৈধভাবে দখল করে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে তা উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ অভিযান শুরু করতে হবে। যারা কুঁড়েঘর নির্মাণ করে আছে সেখান থেকে নয়, শিল্প কারখানা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, হাইরাইজ বিল্ডিং নির্মাণ করে আছে সেখান থেকে। তবে যারা গরিব অসহায় বনের জমিতে বাড়ি বানিয়েছে আছে তাদের বিকল্প ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ না করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে বনের জমি অবৈধ জবরদখল মুক্তকরণ, পরিবেশ দূষণ, নদী দখল
দূষণ রোধকল্পে বিশেষ সভায় তিনি কথা বলেন। ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাই মন্তব্য মির্জা ফখরুলের। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাই, আমরা গায়ের জোরে সরকার পরিবর্তন করতে চাই না, আর সেই ভোটটা যেন দিতে পারি তা নিশ্চিত করতে চাই। কি করেছেন আপনারা? ভীরু কাপুরুষ নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটা বাতিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকার থাকলে আপনারা জীবনেও সরকারে আসতে পারবেন না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই আলোচনা সভার আয়োজন করে। সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়াকে অস্বীকার করতে চাচ্ছে, গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, তরুণ প্রজন্মকে শহীদ জিয়া সম্পর্কে জানতে দিতে চায় না। জিয়া সম্পর্কে আওয়ামী লীগের একটাই কাজ, তাকে মুছে ফেলা, তাকে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করা হয় খুনি হিসাবে। বাংলাদেশের শত্রুরা দেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করেছে। সে সময় আওয়ামী লীগ ছিল তলাবিহীন ঝুড়ির মতো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ছিল নাকি তামাশা। আরে আপনাদের জন্মই তো ওই বহুদলীয় গণতন্ত্র থেকে। 1975 সালে আপনাদের নেতা বাকশাল করে নিজেদের নাম ঘোষণা করে দিয়েছিলেন, বলেছিলেন আমরা বাকশাল, আমরা আওয়ামী লীগ নাই। পরে যখন জিয়াউর রহমান আপনাদের সুযোগ দিল, আপনারা নিবন্ধন করেছেন, নিবন্ধন করে বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে এসেছেন। এখন এটাকে আপনারা তামাশা বলেন। আপনারা তো ফ্যাসিবাদীদের একদলীয় গণতন্ত্রের এক একটা জোকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর নবী খান সোহেল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ। সভায় ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার 50 বছরে আমরা কি পেলাম তা তরুণ প্রজন্মের জানা উচিত। বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, তারা দেশকে 50 বছর পেছনে নিয়ে গেছে।